আমি যখন ক্লাস 10-এ পড়ি, দাখিলে পড়ি, হঠাৎ খাবে দেখতে পাই যে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছি। আলহামদুলিল্লাহ। জিয়ারত করবেন, কবর জিয়ারত, মাজার, মাজার মানে জিয়ারতের স্থান। কবর সাধারণ মুসলমানদের, আর যারা একটু আল্লাহওয়ালা হয়ে যায় তাদের এটা জিয়ারতের স্থান, মাজার হয়ে যায়। যেখানে গেলে আল্লাহর খৌফ আসে, আল্লাহর ভয় আসে, প্রেমও আসে যে আল্লাহ মরতে তো হবে, কিন্তু এই যে মাজারওয়ালা, আল্লাহওয়ালা, তোমার প্রেমে যিনি ফানা হয়েছে তেনার মতো আমাকে কবুল করো, যাতে মানুষ আমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। জিয়ারত ছিল, সুম্মা মাআযাল্লাহ আমরা মাজার পূজারি শব্দ বানিয়ে ফেলেছি। আস্তাগফিরুল্লাহ। মা বাবার জিয়ারত উঠিয়ে দিয়েছি, ওলি আল্লাহদের জিয়ারত উঠিয়ে দিয়েছি। কি বুঝেন? কিছুই বুঝতে চেষ্টা করেন না, শুধু যেটা আকল যেটা বলে। আমি প্রায় দেখি পীর নাই, শেখ নাই, ইমাম নাই, নিজেই অনেক কিছু। আমি বললাম তোমার কিসমত খারাপ, তোমার আল্লাহওয়ালা নাই, দোস্ত নাই। ঠিক কিনা? ওয়ালি, ওয়ালি মানে দোস্ত, বন্ধু, দুনিয়া আখিরাতের বন্ধু। আপনাকে শিখায়, হকটা শিখায়। আল্লাহর ওয়ালিদের কাছে গিয়ে পেটের কথা, ব্রেনের কথা, মা এটা হইছে, বোন ওটা হইছে, স্ত্রী এটা, এগুলো বলবেন না। বলবেন না হুজুর আপনাকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ছে। আপনাকে যে দেখে যে প্রেমটা আমি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি পাচ্ছি, আল্লাহর ওয়ালিদের কাছে, শেখের তরিকাতদের কাছে গিয়ে বলবেন হুজুর ওই প্রেমটা একটু শিখায় দেন। আপনি কিভাবে ঠান্ডাভাবে চলছেন, আপনি কিভাবে সব সামলাচ্ছেন, ওই সামলানোর মতো আমাকেও ধৈর্য যাতে আল্লাহ দেয়, ওই বিষয়টা শিখিয়ে দেন, ওই কোরআন সুন্নাহটা বুঝিয়ে দেন। পেটের কথা, মাথার কথা, টাকার পয়সা, দুনিয়ার কথা, এগুলো বলবেন না শায়েখের তরিকাতের কাছে, পীর ও মুর্শিদের কাছে। উনি দোয়া করলে কবুল হবে, ঠিক আছে, কিন্তু আপনি এটা মনে রাখতে হবে, বলার থেকে আপনার আকলে রাখতে হবে যে আমার আল্লাহ আমার থেকে আর বেশি জানে। আওয়াজ দেয় না, ঠিক না? আর যদি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানতে না মন চায়, তাহলে ওটা খায়া যদি দাঁত ভাঙে, ডাক্তারের কাছে গেলে জুতা দিয়ে বাইরেবেন তারে। দাঁত ভাঙছে তাহলে ডাক্তারের কাছে যাও কেন? আল্লাহই তো সুস্থ করে দেবে, দাঁত ঠিক করে দেবে। বলে না না রক্ত পড়তেছে, ডাক্তারের কাছে যাইতে হবে। ও ওটা জায়েজ, আল্লাহ ওয়ালা না জায়েজ হয়ে গেল, নাউজুবিল্লাহ। তোমার কিসমতে শেখ নাই, পীর নাই, ওলি নাই, তোমার কিসমত কিসমত না, এটা বদ কিসমত। আওয়াজ দেয় না, ঠিক কি না? আমরা এই জায়গায় এসে দুই চারটা কথা বলতেছি কি শায়েখের তরিকাতে সবক ছাড়া। ওই কদমে বসেছি 18 বছর, শুধু জি হুজুর শিখেছি, জি হুজুর, জি হুজুর। যখন ওটা শিখেছি তখন কি ওই 18 বছরের মধ্যে 3-4 বছর শিখেছি, বাকি সময় একটু প্রশ্ন বেশি করছি। তো ওই সময় আমার এখনো মনে হয় যদি বাকি 17, 15, 16 বছরও যদি জি হুজুর করতাম তাহলে মনে আরো বেশি শিখতে পারতাম। দাখিলে হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি খাবে দেখছি, মনে হয় আল্লাহ চাচ্ছেন জিয়ারত করে। এগুলো এলহামের বিষয়গুলো বুঝবেন না। রওনা দিয়েছি, পকেটে টাকা পয়সা কম, সহপাঠী ছিল, তাদেরকে নিয়ে রওনা দিয়েছি। রাতের বাসে উঠেছি, পরের দিন সকালে সিলেট। শাহজালাল ইয়ামানী হঠাৎ মনে হলো বাংলার মধ্যে একজন মুসলমান আল্লাহওয়ালা, যখন তিনি মানুষকে হত্যা করা এগুলো থেকে যখন বিতাড়িত করছেন, দিন শিখাতে লাগলেন, তেনার কলিজার টুকরা সন্তানকে নির্মমভাবে শহীদ করেছে। আল্লাহ দোয়ার কারণে ইয়ামান শহর থেকে আল্লাহ দুইজন বন্ধুকে 360 লেওয়ার মাধ্যমে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একজন বাংলার মুসলমান, এর কারণে আমরা আজকে মুসলমান। এত কোটি কোটি মুসলমান বাংলাদেশে, 18-19 কোটি মুসলমান, যার কারণে সিন্নি খেলাম, মোল্লা চিনলাম, কিসমত খারাপ। তাদেরকে নাউজুবিল্লাহ গালমন্দ করি। আরে মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকেছেন, এখন নামাজি ভেসে চোর জুতা করে চুরি করে নিয়ে গেছে, এজন্য আপনি ইমাম সাহেবের গর্দান ধরলে হবে? আওয়াজ দেয় না কেন? হবে। চোর চুরি করেছে, আপনি আপনার নামাজ পড়েন, ইমাম সাহেব তো আপনার চোরের খবর রাখবে না, ইমাম সাহেব তো আপনাকে দেখাবে আল্লাহ কি কিভাবে পাবি। মাজার শরীফ ওলি আল্লাহদের এখানে কে কি ভণ্ডামি করে ওটা তো দেখার দরকার নেই, রোগীরা তো হসপিটালে আসবেই, ঠিক কি না? আল্লাহ ওয়ালারা বুঝবেন, আল্লাহ বুঝবেন। আপনার দরকার জিয়ারত, রিয়াজত, সম্মান করবেন, যদি সুযোগ হয় তেনার দরবারে যারা মেহমান আসবে খেদমত করবেন, খেদমতে খোদা মিলে। আল্লাহ তো আর কোনো কিছু খায়টা, নাউজুবিল্লাহ, কিছু খায়ও না, পানও করে না। বান্দার খেদমতি আল্লাহর খেদমত। আপনি গরু কোরবানি দিলেন, রক্ত, গোশত, চামড়া কোনটা গেছে আল্লাহর কাছে? ওই কোরবানি দেওয়ার আগে ভিতরের যে নফস আছে, এই জায়গায় আপনার সন্তান থাকতে পারতো, ওই সন্তানের জায়গায় আল্লাহ দুম্বার ব্যবস্থা করেছে। টাকা কোরবানি করছে না, নিজের কষ্টের টাকা, হালাল টাকা দিয়ে যখন কোরবানি করছেন, নিজের ভিতরের ওই জন্তু যেটা আছে, যেটা হায়ওয়ান, যেটা শয়তানের পিছনে দৌড়ায়, সেটাকে জবাই দিলে ওটাই নিয়ত আল্লাহর কাছে যায়। পশু জবাইয়ের আগে নিজের ভিতরের নফসকে, ইগোকে, দুনিয়াদারিকে কোরবানি দিতে হবে। লোক দেখানো, লৌকিকতা এত পরিমাণ আমাদের কাছে নেগেটিভ। আমরা দিন থেকে দিনের হুকুক কি, দিনের হাকিকত কি, এগুলো ভুলে গিয়েছি। এখানের মধ্যে ব্র্যান্ড প্যাকেজ হলে সব লাফালাফি লাফালাফি।
কম্বলের ভিতরে কতজন পড়ে আছে, ঘুমায় আছে, দুনিয়াদারির কোনো খবর নাই, এদের কিসমত কি হবে তাও জানে না। কিন্তু রব্বে করিম আপনার কিসমত আজকে খুশি রেখেছে যে মিলাদুন নবীর মাহফিল 22 বছর পরে হলো, হেদায়েতের রাস্তা আপনার জন্য রেখেছে। শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাগোগে তো পাওগে, সোগে তো খোগে। আবেদ শাহ মাদানি পড়তেন, সবসময় বলতেন জেগে থাকবা তো পাবা, ঘুমাবা তো হারাবা। হা বান্দা, যারা জেগেছেন তারা পেয়েছেন। উফ বলেন নাই সিদ্দিক আকবর। ওই যে বলছিলাম দাখিলে পড়ার সময় 10ম শ্রেণীতে জিয়ারত খাবে দেখেছি, শাহজালি আমানি চলে গিয়েছি। অল্প পয়সা ছিল, সহপাঠীদেরকে নিয়ে চলে গিয়েছি। ওখানের মধ্যে 2-1 পীরজাদাও ছিলেন, বর্তমানে ওনারা এখন আজহারি সাহেব, ওনাদেরকে সহ গিয়েছিলাম। থাকবো কি খাবো কি বুঝি নাই, চলে গিয়েছি। হালকা বাত হ্যাঁ। তো যখন পৌঁছাইলাম, জিয়ারত করলাম, সব হলো দুপুরবেলার মধ্যে পকেট সবের খালি। কি করব বুঝতেছি না, কেমনে যাব, ঢাকা কেমনে যাব, কোন রকম ফ্যামিলি কেউ শুনলে সবাই টেনশন। কারণ ওই সময় 9-10 বয়স, মা বাবার টেনশন তো সবসময় করে, ঠিক না? এখন 9-10 বাচ্চারা হয়তো বা তারা ইন্টার যারা পড়ছে, অনার্স পড়ছে, চিন্তা করে যে মা বাবা কেন এত প্যারা দেয়, কেন? তুমি বুঝবা না বাবা, যেদিন মা বাবা ওদিন বুঝবা, ঠিক না? যে মা বাবা কেন টেনশন করে। একটা নারীকে তুমি সম্মান করতে যাচ্ছ না, যেদিন তুমি একটা মেয়ের বাবা হবা তখন বুঝবা যে নারী জাতির সম্মানটা কত উপরে, ঠিক না? কারণ বাবা তার মেয়ের কষ্ট কখনো দেখতে পারে, আর মা তার ছেলের কষ্ট কখনো দেখতে পারে। মিলটা কত সুন্দর রাখছে দেখছেন? কারণ বাবা মানে পুরুষ তো মেয়েকে প্রোটেক্ট করতে পারবে, ছেলে মাকে ভালোবাসে, ছেলে পুরুষ তো মাকে প্রোটেক্ট করতে পারবে। সুবহানাল্লাহ। ভালোবাসাগুলি আমার নবী আল্লাহ এভাবে তাকসিম করেছেন, বন্টন করেছেন। বুঝেন না তো কিছু, লাউরে কল্লিসু আর কি। এজন্য বুঝতে হবে, খুঁজতে হবে, দিন শেষে আল্লাহ রাসূলকে বুঝে নিতে হবে, ঠিক না? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। টেনশনে পড়ে গেলাম, দুপুর হয়ে গেছে, এখন কিভাবে যাই, ঢাকায় যাব কিভাবে? ঢাকায় তখন আমি পড়াশোনা করছি, চিন্তা করছি কি করব, টেনশন করতেছি। হঠাৎ করে আমার আব্বা হুজুর কেবলা, আমার শায়েখে তারিকা জেনা থেকে আমি হয়তোবা শিক্ষা গ্রহণ করার সুযোগ আল্লাহ দিয়েছেন রসুলের পাকের সাদকায়। তেনার ফোন আসলো, আমি তো ভয় কাঁপতেছি, কি করবো, হ্যাঁ কি উত্তর দিব। আব্বা হুজুর জালালি মানুষ ছিলেন, তা বিয়াতে এরকম ছিল, আওলাদে রসুল তো, ফারুক আজমের রক্ত, মওলা আলী রক্ত, 2 রক্ত এক শরীরে, গরম তো হইবই, ঠিক না? একজনের কাছে ছিল আল্লাহ জুলফিকার, আল্লাহ তলোয়ার, আরেকজন হলেন ওমর ইবনুল খাত্তাব, যাকে দেখলে শয়তানও তোয়াজ করতো, ঠিক না? এজন্য আবেদ শাহ মাদানী বলতো, 2 খুন মুজমে হ্যাঁ, হযরত ওমর কা ভি হ্যাঁ, আলী কা ভি হ্যাঁ। ওমর এবং আলীর রক্ত আমি আবেদ শাহর জিসমের মধ্যে আছে। এজন্য আমি কাউকে তোয়াজ করে চলি না। আমি 3টা উসুলে সবসময় জীবন পাড়ি দিয়েছি। প্রথমটা হলো মানুষের সাথে ভালো সুলুক করব, ভালো ব্যবহার করব, মানুষকে আপন বানিয়ে ভদ্র, সর্বোচ্চ রেসপেক্ট, আমাকে বিলীন করে তাকে সর্বোচ্চ মাকামে পৌঁছাবো, সম্মান করব, তাজিম করব। দ্বিতীয়টা হলো আল্লাহর হুকুমের সাথে, আল্লাহর রেজামন্দির সাথে কাউকে তুলনা করব না। জীবনে যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আল্লাহকে পাওয়ার জন্য করব, জান্নাতের লোভে নয়। মালিক তোমার রেজামন্দি, তোমাকে যেভাবে মেরাজে আল্লাহ তুমি তোমার প্যারা নবীকে দিদার দিয়েছো, তেমনি যাতে বান্দা হিসাবেও তোমাকে ওভাবে রাজি করতে পারি। এই 2টা হিসাব। তৃতীয় নাম্বার বলেছে, তৃতীয়টা হলো আমার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে শক্ত হিসাব, আমার নবীর যদি কোনো গোস্তাখ থাকে, আমার নবীর দুশ্মন থাকে, তাদের গর্দান সাইজ করতে এসেছি। আওয়াজ দেয় না, ঠিক কিনা? মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, নবীর হুকুম অনুযায়ী যারা নবীর শানে গোস্তাকি করবে তাদের গর্দান উড়িয়ে দেওয়া ফরজ। আবেদ শাহ মাদানী 3 উসুলে চলেছেন, সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। পরে এটা মিল পাইলাম ইমামে আহমদ রাজা আলাইহি রহমা, মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলা হযরত, তেনার সাথে এটা মিল পেয়েছি। তিনিও এই 3 সুলুকে পার করেছেন জীবন। সুবহানাল্লাহ। তো বুঝা গেল আল্লাহ ওয়ালারা সব একই রকম, নবী থেকে যেটা পেয়েছেন সেই উসুলের উপরে জীবন যাপন কাটিয়েছেন। তো যেটা বলছিলাম, আমার আব্বা হুজুরের ফোন আসছে, আমি তো টেনশনে পড়ে গেলাম। তিনি ফোন দিলেন যে আমি তো শায়েস্তাগঞ্জ হবিগঞ্জে, তুমি কোথায়? আমি তো বলতেছি আমি তো মনে হয় যেন মনে করেন ভিন দেশি, যেহেতু এক জায়গায় এসেছি, কোনো খাবার দাওয়ারও ব্যবস্থা নেই, মনে হয় যেন সব কিছু পেয়ে গেলাম, যেহেতু শেখকে পেয়ে গিয়েছি, আব্বা হুজুরকে পেয়ে গেছি। আমি বলতে লাগলাম যে আমি তো খুব আব্বা, আমি পেরেশানে পড়ে গেছি, টাকা পয়সা, আমি তো সিলেটে জিয়ারতে এসেছি। বলো কি তুমি সিলেটে? ওই মুহূর্তে উনি বকা দিতে পারতেন, কিন্তু বকা দেন না, ইন্তজার করেছেন, অপেক্ষা করেছেন। বাসে উঠলাম, উনি তখন টাকাও ছিল না, উনি টাকা পাঠালেন যে কোনোভাবে। তখন টাকা পাঠাতো রিচার্জের মাধ্যমে, এখন না বিকাশ কত কিছু নগদ টগদ আসছে, তখন এগুলো ছিল না। পিন নাম্বারে টাকা পাঠাতো, পিন দিলে শো করলে, ফোনে বললে তখন ওখান থেকে টাকা নেওয়া যেত। দুপুরবেলায় ফোন হয়েছে, তিনি হবিগঞ্জে আমার জন্য বসে আছে, সিলেট থেকে রওনা দিয়েছি। হবিগঞ্জে বসেছিলেন, প্রায় সন্ধ্যা পাড়ি দিয়ে 8টা-9টার সময় যে আমার মুর্শিদে কাবলার সাথে দেখা হয়েছে। দোয়া নিলাম, ক্লান্ত হয়ে গেলাম, ঘুমিয়ে পড়লাম কোলের মধ্যে। ওই দিন এখনো মনে পড়ে। তখন আমি বলতেছিলাম যে আব্বা এতক্ষণ ওয়েট করেছেন, বলে আমি জানি তুমি সকাল থেকে, তুমি যে কালকে থেকে এখানে আসো আমি জানি। সুবহানাল্লাহ। কেমনে জানেন? তখন তার বুঝি নেই। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা।
আমার আল্লাহ বলেন, যখন কেউ আমার বন্ধু হয়ে যায়, আমি যাকে ভালোবেসে ফেলি, আমি যা জানি সব তাকে জানিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা বলেন যে আমি বললাম যে আপনি সকাল থেকে জানেন, তাহলে গেলেও তো মানে টান দিয়ে গাড়ি দিয়েও তো যেতে পারতেন বা আমারে নিয়ে আসতেন। 7-8 ঘন্টা লাগে আমি বাসে ধাক্কা দুক্কা খাইতে, ডাকাত পড়লো, এমনি এমনি গাছ পড়ছে, কি যে একটা অবস্থা। আমি তখন আর প্রশ্ন করতে পারি নাই, চুপ ছিলাম। তখন ছোট অবস্থায় হয়তো বা ভিতরে প্রশ্ন জাগছে যে একটু সামনে আগায় গেলে কি হইতো, কিন্তু এখন বড় ভাবেই আরেকটু ইন্তজার করলে কি হইতো, আরেকটু সময়, আরেকটু ওই বলা, ওই চাওয়া, ওই দেখা, ওটা এখন মিস করি। এখন হাজার চেষ্টা করলো আর হবে ইন্তজার। 600 বছর ইন্তজার করেছেন, আমরা 6 ঘন্টা করতে নারাজ। আজ কিন্তু অপেক্ষা, মনে রাখবেন, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। সফরটা সবচেয়ে বেশি সুন্দর মঞ্জিল থেকে, কারণ সফরের মধ্যে আপনি শিখেছেন মঞ্জিলে কিভাবে যেতে হবে, ঠিক কি না? মাঝে মাঝে দেখবেন এক জায়গায় চলে গেছেন, যাওয়ার পরে ওখানে যায় বলবেন যে এতক্ষণ লাগে আসছি, তখন ওই বিষয়গুলি মনে পড়বে। এরপর যখন চলে আসছেন দেখবেন যে কি ব্যাপার, আইসি 5 ঘন্টা, তারপর ওইখান থেকে ব্যাক করে বাসায় আসলাম 1 ঘন্টায়। এটা কেমন হইলো? আসলে কেমন না, ওই যেতে আপনি অজানা, তো এই জন্য জানতে জানতে গিয়েছেন, সময় বেশি মনে হয়েছে। যখন ফিরে এসেছেন জানা আছে, এই জন্য কম সময় মনে হয়েছে, ঠিক কি না? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে, সময় গেলে সাধন হবে না মুসলমান। এই জন্য আজকে এতটুকুই বললাম, ইবাদত বান্দিগি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করবেন।